ওকে, আমরা এখন যে কবিতাটা পড়বো এটা হচ্ছে বুকস। এটা লিখছে হচ্ছে ফারজিয়ন। তো আসলে বই সম্পর্কে তো আসলে অনেক কথা বলা যায়। আমরা মেইনলি কোনো যখন বইটা পড়ি, ধরো কোনো একটা গল্পের বই যদি আমরা তখন পড়ি, তখন যে কাজটা হয়, আমরা ওই গল্পের কাহিনী চরিত্র যেগুলো আছে সেই চরিত্রগুলোর মধ্যে নিজেরাই ঢুকে যাই। আমাদের কি মনে হয়? আমাদের মনে হয় যে আমরা ওই গল্পের মধ্যে আছি, মানে তখন কিন্তু আমরা আর নিজের জায়গায় থাকি না। হ্যাঁ, মানে তুমি ধরো রুমের মধ্যে বসে থেকে বইটা পড়তেছিলা, বাট কী ঘটনাটা ঘটে, তুমি যখন গল্পের বই পড়ো তখন ওই চরিত্রের সাথে তুমি নিজেকে ওখানে রিলেট করে ফেলো এবং তোমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা তখন ওই জায়গাতে চলে যায়। তো আমরা যখন হচ্ছে ধরো ক্লাস 9-10-এ কোন গল্পের বই পড়ছি বলো তো? অতিথির স্মৃতি। তো তখন আমাদের মনে হয় কি যে ঘটনাগুলো আমাদের চোখের সামনেই ঘটতেছে। ওই কুকুরটা কখন আসলো, কখন চলে গেল, কুকুরটা ট্রেনের সময় কী হলো, তখন কিন্তু আমাদের দুনিয়াবি অন্য কোনো কিছু মনে থাকে না বা মাথায় থাকে না। তার মানে আমরা যখন কোনো একটা বই পড়ি, সেই বইয়ের যে সুর আছে, সেই বইয়ের যে কথা আছে, সবগুলোর সাথে আমরা নিজেরা হচ্ছে ভেসে চলি এবং বিভিন্ন সময়ের কথা জানি, বিভিন্ন কালের কথা জানি, রাইট? এবং আমাদের শরীরটা চেয়ারে বসে থাকলেও আমাদের মনটা চলে যায় কোথায় বলো তো? ওই গল্পে, সেই দূর আকাশে, যেখানে আমরা ওই গল্পের কাহিনীগুলো মিলাই ফেলি। তো এই জন্য গল্পের বইকে একটা হচ্ছে জাদুর বাক্স হিসেবে কল্পনা করা হয়, যে এই বাক্সটা কী করে আমাদের প্রেজেন্সটাকে ওই বাক্সের মধ্যে নিয়ে যায় এবং সেখানে মুক্ত করে দেয় আমার কল্পনাগুলোকে, যেন আমরা সেই গল্পটাকে ভাবতে পারি, ধরতে পারি। বুঝছো এবার? তো দেখবা যে তুমি যখন কোনো একটা বইয়ের, ধরো হচ্ছে আমরা ক্লাস 1, 2, 3, 4 যখন পড়তাম বা 5 পর্যন্ত যখন পড়তাম, তো সেই বইগুলোর মলাটে কিন্তু বিভিন্ন রকম ছবি ছিল। আমরা কিন্তু প্রথমে বইটা খুলেই ওই মলাটগুলোর কথা চিন্তা করি। ওই মলাটগুলোতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু আমাদের সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ আমাদের প্রত্যেকটা দিনের সাথে আমাদের দিনগুলো শুরু কীরকম হবে বা আমাদের পরবর্তী দিনগুলো কেমন হবে, দেখবো মলাটে অনেক কিছু ফুটে ওঠে। সো মলাট থেকে শুরু করে বইয়ের প্রতিটা পৃষ্ঠা আমাদের হচ্ছে কি দেয়, একটা হচ্ছে স্বপ্ন দেয়, কল্পনা দেয়। সো এই যে এত কিছু দিচ্ছে, তার মানে বইটা অবশ্যই একটা বিস্ময়। তাহলে কত না বিস্ময় আমাদের এই বইটা। যে যখন বই খোলে সে তখন হচ্ছে নতুন একটা ভাবনায় ফিরে যায়, নতুন একটা কল্পনা তার চোখে ভেসে ওঠে। সে যদি তার মনটা হচ্ছে কোথায় চলে যায়, তার মনটা চলে যায় হচ্ছে বইয়ের মাঝে। সো এরকম করে আস্তে আস্তে বই আমাদের সব থেকে প্রিয় বন্ধু হয়ে ওঠে বা প্রিয় সঙ্গী হয়ে ওঠে। সো এই কথাগুলোই এখানে হচ্ছে কবি ফারজিয়ন বলেছেন। তো দেখো, হোয়াট ওয়ার্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুক। তাহলে ওয়ার্ডস অফ ওয়ান্ডার মানে হচ্ছে যে বিস্ময়ের দেশ বা বিস্ময়ের জগৎ। তাহলে বইটা হচ্ছে একটা বিস্ময়ের জগৎ। অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, কেউ যদি তাদের খোলে এবং দেখে। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিয়েস অ্যান্ড আওয়ার আইস। তার মানে এখানে ফ্যান্সিয়েস মানে হচ্ছে কল্পনা এবং আইস বানাতে চোখ। তাহলে আমাদের যে নতুন আইডিয়া এবং মানুষজন আমাদের কল্পনা এবং চোখে কী করে ভেসে ওঠে। দ্য রুম উই সিট ইন মিলস অ্যাওয়ে, আমরা যে রুমে বসে থাকি সেই ঘরটা কি হয়ে যায়, সেই ঘরটা হচ্ছে গলে দূরে চলে যায়, মানে আমরা যে রুমে আসি এটা আমাদের আর খেয়াল থাকে না। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট প্লে, এবং আমরা হচ্ছে আমাদের অজেনা একটা খেলার মধ্যে নিজেদেরকে খুঁজে পাই। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড, তার মানে কেউ একজন গল্পের শেষে মে বিকাম আওয়ার সুজেন ফ্রেন্ড। তার মানে ধরো তুমি যখন হচ্ছে একটা কবিতা পড়ো বা গল্প একটা পড়ো, যেমন ধরো তুমি অতিথির স্মৃতির কথাটাই আমি বলি, যে অতিথির স্মৃতি গল্প যখন পড়ো তখন তোমার মনে হয় যে কুকুরটা তোমারও ফ্রেন্ড, রাইট? সো সেখানে যদি কুকুর না থেকে অন্য কোনো মানুষ থাকতো, যেমন ধরো হচ্ছে আর কোন গল্পের কথা বলা যায়, দীপু নাম্বার 2 পড়ছো কি নাম, ধরো এরকম কোনো একটা গল্প থাকে যে গল্পটাকে একটা ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়। যেমন ধরো মাটির ভেপুতে একটা হচ্ছে কয়েকজন ছেলের কথা লেখা আছে, তো তাদের যে সৎকর্মের কারণে তারা টিনের বাক্সটা ফেরত দেয়। সো মনে হয় কি ওই তিনজন হচ্ছে আমারও ফ্রেন্ড। তার মানে ওই যে অচেনা অচেনা যে স্থানগুলো আছে সেগুলো আমাদের কি হয়ে ওঠে, ফ্রেন্ড হয়ে ওঠে। অ্যান্ড অর উই সেল অ্যালং দ্য পেস, এবং পাতার সাথে আমরা সেল অ্যালং মানে হচ্ছে ভেসে চলা, তো পাতার সাথে আমরা সেই গল্পটাতেই হচ্ছে কী করি, ভেসে চলি। টু সাম আদার ল্যান্ড অর রেস, বিভিন্ন কালের সাথে অথবা বিভিন্ন দেশের সাথে আমরা গলে যাই বা ভেসে চলি। হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, আমাদের শরীর কিন্তু চেয়ারেই থাকে। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, আমাদের কল্পনা কোথায় থাকে, সেই অজানা জায়গায়, অচেনা দেশে, অচেনা সময়ে। ইজ বুক ইজ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই হচ্ছে একটা কি ম্যাজিক বক্স।
হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স। তার মানে এই একটা বক্স, এটা কি করে, আমাদের যখন বইটাকে খুলি, দ্যাট মিনস টাচ করি আর কি, এই আমাদের হাতের স্পর্শে এই বইটা হচ্ছে খুলে যায়, বা এই জাদুর যে বাক্সটা আছে এটা হচ্ছে খুলে যায়। ইন বিটুইন দেয়ার আউটসাইডস কভার, সো মলাটের মাঝে হচ্ছে কি করে, বইটা হচ্ছে খুলে যায়। বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, তাহলে বই প্রেমিকদের জন্য সব কিছু বইটা হচ্ছে এই মলাটের ভেতরেই কি করে, সাজিয়ে রাখে। সো এখানে হচ্ছে কবিতার থামারিটা দেওয়া আছে, আমি যেগুলো পড়লাম সেগুলাই, যে বই আমার জাদু দেখায়, আমাদের নতুন জায়গা এবং বিভিন্ন সময়ে নিয়ে যায়, আমরা নতুন বন্ধু পাই, নতুন কিছু শিখতে পারি, জানতে পারি, চেয়ারে থাকলেও আমরা কোথায় কোথায় ভেসে চলি, সেগুলোই। সো এখন তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে তোমার গাইড অর্থাৎ পাঞ্জেরিতে যে যে প্রশ্নগুলো আছে এই রিলেটেড সেগুলো হচ্ছে পড়ে ফেলা, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে পারলে লিখে ফেলা। তো এর মাধ্যমে আমরা প্রথম 3টা কবিতা পড়ে ফেললাম, আশা করি 3টা কবিতা ভালো করে বুঝছো। আর হচ্ছে বেশি কবিতা বাকি নাই, আর 2-3টার মতো বাকি আছে, বাকিগুলো আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলব।